এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন মা বালক দুটি কান্দের বলে, মা গো, ও জনম দুঃখিনী মা শোনো। রাসূলুল্লাহ যখন জিহাদের ডাক দিচ্ছে, জিহাদের ঘোষণা দিচ্ছে, ওই বালক দুটি খেলা করতেছিল, এক ধরে বাড়ি চলে গেলেন। কারণ রাসূল যুদ্ধের ডাক দিছে, বালক দুটি যাবে। এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এখানে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছিল, যুবক শুনে না। বালক দুটি তাকে ডাকতে বলে, মা গো, ডাকে মার চোখের পানি ঝর ঝর করে পড়ে, মা ফুপায় ফুপায় কান্দে। বালক দুটি ডাকতে বলে, মা তোমার চোখে পানি বুঝি আব্বার কথা মনে পড়েছে। আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাপ জান নাই, এই কারণে আপনার চোখের পানি পড়ে গো মা। মা বলে, বালকেরা রে, আমি তোর বাবার জন্য কান্দি না, আমি কান্দি রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, বলেছে কোন বালকেরা যুদ্ধে যেতে পারবে না। রহমতের নবী যুদ্ধে ডাক দিছে, বলেছে কোন মেয়েরা এলাও হবে না, কোন ল্যাংড়া লুলা বুবা এলাও হবে না। এই কারণে আমি কাঁদছি। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা জান যুদ্ধের ময়দানে যাইতো, সত্য ইসলামের জন্য নবীর পক্ষে লড়ে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম রে, আজকে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই কারণে আমি কাঁদি রে, নিজেও শহীদ হতে পারলাম না। ও নবীর প্রেমিকেরা, নবীরে কত ভালোবেসেছিল মদিনার মেয়েরা, মদিনার যুবকেরা, মদিনার বালকেরা, একটু নজর দিয়া খেয়াল করে শোনো আলোচনা। ডাকতে বলে, বাবা যদি নিজে যুদ্ধে যাইতে পারতাম, রাসূলের পক্ষে লড়ে বাতিলের সঙ্গে লড়াই করে জীবন দিয়ে দিতাম, নিজেই শহীদ হয়ে যেতাম। যেহেতু রাসূলুল্লাহ বলেছে কোনো মেয়েরা এলাও হবে না, আজকে তোমার আব্বা জান বেঁচে নাই, তোমার আব্বা যদি বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না এবং শহীদের বিবি হতে পারলাম না। এ যুবক, আজকে বছরে একটা মাহফিল, ওরে যুবকেরা এখনো বাড়ি ঘুমাইলি, সারা জীবন ঘুমাইলি, একটা রাত জান্নাতের বাগানে বসতে পারলি না। তোদের মতো কপাল পোড়া যুবক আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না, আগামী বছর মাহফিলে বসতে পারবো কেউ বলতে পারি না। এই সুযোগ পাইয়া যারা হারাইলা, একদিন মনে পড়বে যেদিন কবরের জিন্দেগি আইব, যেদিন কবরে শুয়ে দিবে, সেদিন একটা নেকির জন্য কান্নাকাটি করবা, সেদিন বুঝবারে যুবক, সেদিন বুঝবা এই মাহফিলের কি ফজিলাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন মা বালক দুটি কান্দের বলে, মা গো, ও জনম দুঃখিনী মা শোনো। আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন না। বলতেছিলাম যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগান, শোনো। নিজে শহীদ হতে পারলে না, শহীদের বিবি হতে পারো না, কি হয়েছে গো মা? আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব, রাসূলের পক্ষে থাকিয়া জীবন দিয়া দিব, কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইয়া আল্লাহর আদালতে বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। এবার মা জননী কয়, বাবা নবীজি বলছে এলাও হতে পারবে না, বালকদেরও নেবে না, সুতরাং মনে কষ্ট নিয়ে কান্দি।
মনে দুঃখ নিয়ে কান্দি, তোমরা ছোট্ট মানুষ যুদ্ধে যাইতে পারবা না। বালক দুটি ডাকতে কয়, মা আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না, আমরা যাবো রাসূলের পক্ষে বাতিলের সঙ্গে জিহাদ করতে, একটু দাও, অনুমতি দাও মা, অনুমতি দাও। সন্তানদের আবেগ দেখে, নবীর প্রেম দেখে সন্তানদের বিদায় দিয়ে দিলেন, যাও বাবা যাও, তোমাদেরকে আমি বিদায় করে দিলাম, বাতিলের সঙ্গে লড়াই করে জীবন দিয়ে দাও, আমার রসুলের পক্ষে যুদ্ধে নেমে যাও। জোরে বলেন মারহাবা। কেমন মা দেখছে? আর আপনাদের মারা বাড়ি ঘুমায় রাখছে যে রাত্রে মাহফিল শোনার দরকার নেই। আর নবীর প্রেমে এসকে হইয়া সন্তানদের কয়, যা বাবা শহীদ হয়ে যা, ছেড়ে দিলাম যা। রাসূলুল্লাহ ডাক দিলেন যুদ্ধ। এদিকে রমাদান মাস চলে, মানুষ রমজান সাহাবীরা রোজা আছে রমাদান মাসে। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আগামী দিন যুদ্ধ হবে। 17ই রমাদান মুসলমানদের প্রথম যুদ্ধ, নামটা হলো বদরের যুদ্ধ। যে ইতিহাসগুলো বলতেছিলাম 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। শুধু ইশকে রাসূলের কথা, মহব্বতের কথাটা বোঝানোর জন্য একটু আলোচনার মধ্যে ডুব দিছি, বাবা শুনে নাও। রাসূল ডাক দিলেন, আবাল বৃদ্ধ নারী পুরুষ সব কাতারে আসিয়া দাঁড়ায় গেলেন। নবীজি চিন্তা করে, রে কাম সারছে, যুদ্ধে যেতে হবে। এখন দেখি নারী পুরুষ সব দাঁড়ায় গেছে, বৃদ্ধ কানা কোড়া ল্যাংড়া লোড়া দাঁড়ায় গেছে। নবীজি বললেন, তোমরা লাইনে যারা দাঁড়াইছ, 1 নম্বরে নারী এবং কানা কোড়া ল্যাংড়া লুলা বুবা, 1 নম্বরে সব লাইন থেকে সরে যাও। 2 নম্বরে যারা বালক আছো তারাও লাইন থেকে সরে যাও, কারণ যুদ্ধের ময়দানে গেলে তাংরা জোয়ান লাগবে, শক্তি লাগবে, বল লাগবে। সুতরাং তোমরা সব লাইন থেকে সরে যাও। এইবার ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাই সর্বনাশ, মা তো অনুমতি দিছে, মার থেকে বিদায় নিয়ে আইলাম, মা তো দিছে, বিদায় দিছে, রাসূল তো যুদ্ধে নিবে না, কেমনে যাব? কিন্তু প্রতিজ্ঞা তো করেছে আবু জাহেলরে হত্যা করব। আমার নবীর চোখে পানি পড়ছে, সহ্য করতে পারি নাই। সুতরাং কি করা যায়? আমাদের তো যেতেই হবে যুদ্ধে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল যেই বলছে, কানা কুড়া ল্যাংলা লুলা যারা আছে তোমরা লাইন থেকে সরে যাও, আর বালকেরাও সরে যাও। 2 ভাই কয়, ভাই সর্বনাশ, মা তো দিছে বিদায়, কিন্তু রসুল তো নেবে না। বড় ভাই ছোট ভাই এক জায়গা বইয়া কয়, ভাই যুদ্ধে যেতেই হবে, কেন আমার নবীর চোখে পানি পড়ছে, আমরা সহ্য করতে পারি নাই, আমরা আবু জাহেলকে সাইজ করেই ছাড়ব। 2 ভাই প্রতিজ্ঞা কয়, ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই ও যেটা পাথর, ওই পাথরটার উপরে তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তোমার উঁচু দেখা যাবে, আর আমি পিছে দাঁড়াইলাম। 2 ভাই যুক্তি, যে কোনো কৌশলে যেতে হবে। রাসূল সবাই দাঁড়ালেন। রাসূল মাপতে মাপতে সৈন্যদেরকে ছাপা বাছাই করতে করতে যায়, দেখো এটা কি বাবা তুমি? কেউ যুদ্ধে যাবো। কয়, বাবা তোমার বয়স কত? কয় 10। কয়, বাবা তুমি বাড়ি যাও, বাড়িতে তোমার আব্বা মার খেদমত করো। কয়, হুজুর আব্বা অনেক আগে মারা গেছে, মা বেঁচে আছে, মা হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা তুমি ছোট মানুষ, যুদ্ধে যাওয়া লাগবে না। কয়, হুজুর আমি যাবো। কয়, বাবা তুমি ছোট মানুষ, হুজুর মাইপে দেখেন, মাপতে নিচ্ছেন না, মাইপে দেখেন। কয়, বাবা দাঁড়াইছো কই? কয়, হুজুর দাঁড়াইছি তো মাপে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াইছে কোথায়? পাথরের উপরে। রসুল তারায় দেখে, তাকায় দেখে এরকম উঁচু হয়েছে পাথরের পরে, চেয়ারের পরে বইয়া বড় হচ্ছে। রসুল বলছে, বাবা দাঁড়াইছো কই? কয়, হুজুর যুদ্ধে যাওয়ার জন্য দাঁড়াইছে। নবী কয়, বাবা তুমি ছোট মানুষ, যাও। কয়, হুজুর আমার লইতে হবে, হুজুর মাইপে দেখেন না। কয়, দাঁড়াইছো কই? হুজুর মাপে হওয়ার জন্য। রসুল মাপ দেখেন, মাপ তো ঠিক আছে, কিন্তু দাঁড়াইছে তো পাথরের উপরে। কথা বলছেন, হুজুর আমার লইয়া যান যুদ্ধে। রসুল কয়, যা তুই সিলেট। নবীজি নিলেন, নেওয়ার পর ছোট ভাই দূর থেকে দেখে কাম সারছে, বড় ভাই সিলেট হয়েছে, দেখা যাক আমার পালা। আস্তে আস্তে রসুল যায়, দেখে ছোট্টা 8 বছরের ডা। রসুল কয়, বাবা তুমি কে? বলছি না বালকরা সব বাইরে যাও, তুমি রয়েছো। কয়, হুজুর যুদ্ধে যাবো। কয়, যুদ্ধে যাবা, তোমার আব্বা মার খেদমত করো। কয়, বাবা হুজুর মা আছে বেঁচে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা হুকুম দিছে। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা তুমি ছোট মানুষ, যুদ্ধে যেতে পারবা না, গায়ে বল লাগে। কয়, হুজুর আমার যুদ্ধে লয়ে যান, আমি যাবো। কয়, বাবা না তুমি ছোট মানুষ। কয়, হুজুর যে উইডি নিছেন না? কয়, হ। কয়, হুজুর ওটা আমার ভাই, ও তো আমার 2 বছরের বড়, ওরে নিছেন না? আমি 2 বছরের ছোট। কয়, বাবা ও তো একটু দেখতে শুনতে বড়, গায়ে বল আছে, এই জন্য নিছি। কয়, হুজুর বল লাগবো? কয়, হ।
শক্তি লাগবো, হুজুর আমার একটা সুযোগ দেন, সুযোগটা হলো আমার বাড়ির লগে কুস্তি ধরাই দেন, যদি আমি কুস্তিতে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। দেখছেন নি কি যুক্তি করতে ছোট ভাই। আরে নবীর প্রেমিকারা কত বুড়ো বুড়ো বাড়ি ঘুমাচ্ছে, আর আমার বালকেরা বসে আছে মাহফিলে। আহা, কয়েকটা বালকেরা বসে আছে, কই হুজুর আমার একটু যুদ্ধ ধরার সুযোগ দেন। নবীজি কয় ঠিক আছে। এইবার দেয় দুই ভাই, ছোট ভাই বড় ভাই হাত ধরে কয় ভাই তুই আমার সাথে বয়স 2 বছরের বড়, গায়ে বল বেশি, শক্তি বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? তুই আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিব, যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। রসুল দূর থেকে খালি দেখে আওয়াজ, দুই ভাই কি ধরে ফিসফিস করে আলাপ করে। নবীজি হাসতেছে দুই ভাইয়ের গল্প দেখা, রসুল খালি হাসে, সাহাবীরা তাকায় আছে। ঘটনাটা কি, দুইটা সব মানুষ বাদ গেছে, দুইটা ফুলা বয়ে আছে, দাঁড়ায় আছে। দুই ভাই কয়, ছোট ভাই কয় বড় ভাই, ভাই খবরদার আমার কিন্তু জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিব। যেই দূর থেকে ছোট ভাই বড় ভাই এরকম, বড় ভাই এরকম আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পার বসে বলে নারে তাকবীর, নারে রাসূলুল্লাহ। নবীজি তাকায় দেখে কাম সারছে, ছোট ভাই উপরে বড় ভাই তলে। হুজুর হুজুর দেখছেন নি? হুজুর কয় যা তুই সিলেক্ট। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। দুইটা সিলেক্ট হয়ে গেছে দুই ভাই, খুব ফুর্তি। দুই ভাই বুকের লগে বুকটা মিলাই কয় ভাই আমার অন্য কোনো টার্গেট না, আবু জেহেল আমার নবীরে কষ্ট দিচ্ছে, ওইটার সাইজ করবো, আর কারণ না, কারণ আমরা দুই ভাই দুই যাবো, প্রতিজ্ঞা হলো দুই ভাই। নবীজি টাকা গুনতে গুনতে 1 2 3 4 5 6 গুনতে গুনতে দেখে সাহাবী সংখ্যা মাত্র 313 জন। কয়জন? এ জোরে বলেন কয়জন? 313 জন সাহাবী। রসুল চোখের পানি টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিচ্ছে। আল্লাহ, ওদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল দৌড়াইতেছে, 1000 ঘোড়া, 1000 তরবারি আর 1000 সৈন্য, আর আমার মাত্র 313 জন। এই রাতে একবারে উড়াইয়া ফেলবে। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এ কোন বিপদে ফেলাইলা আমারে, এই যে যুদ্ধের মাত্র 313 জন, আর তার ভিতরে আবার বালক দুইটা রয়েছে, দুইটা পিস্তি রয়েছে, এটা নিয়ে আমি কেমনে যুদ্ধে যাবো? চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরিল আলাইহিস সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। খুব গর্জনে একটা সালাম দিছে। নবীজি কয়, জিবরিল অবর্সমা কেন আইলি? এখন যুদ্ধের প্রস্তুতি, মানুষজন গুনতেছি একদম কম, তুমি এখন কেন আইছো জিবরিল? জিবরিল কয়, হুজুর আজকে আমি ওহী টহি নিয়ে আসি না আপনার কাছে, আইছে একটা শুভ সংবাদ নিয়ে। কয় কি সংবাদ? কয় আমি তো যুদ্ধ ওদিকে, হুজুর দেখছেন ওই যে কিভাবে আসতেছে ওরা, দেখছেন? নবীজি কয়, হ দেখছি। এখন আমার তো 313 জন, এদের তো একবার উড়াই ফেলবে, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আমি তো বড় পেরেশানির মধ্যে আছি। রাসূল তো চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরিল কয়, হুজুর শুভ সংবাদটা শোনেন, আজকে আমি ওহী নিয়ে আসি নাই, আজকে আপনার জন্য আজকে 3000 সৈন্য নিয়ে আমি এসেছি। এই তাকায় দেখেন ডান দিকে, 3000 সৈন্য আমার সঙ্গে, 3000 সৈন্যর আমি হলাম কমান্ডার। ইয়া রাসূলুল্লাহ, এই 3000 সৈন্যের নেতৃত্ব দিব আমি, আর আপনি দিবেন 313 জনের নেতৃত্ব। মোট এই 3313 জন সৈন্য থাকবে ময়দানে, বাতিলেরা পালাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল তাকায় দেখে, 3000 সৈন্য, সব সাদা টুপি মাথায়, পাগড়ি মাথায়, হাতে তরবারি। রসুল দেখে মিসকেটটা হাসি দিছে, ইয়া রাসূলুল্লাহ খালি 3000 না, আরো 5000 প্রস্তুতি আছে। আল্লাহ কইছে 5000 হনে আছে, আপনি খালি হুকুম দিবেন ওরা চলে আসবে। 5000 সৈন্য নিয়ে প্রস্তুতি আছে, খালি হুকুম দিবেন আইব। নবীজি মিষ্টি একটা হাসি দিছে, হাসি দিয়া আমার রাসূল বললেন, ছাপিয়ে পড়ো যুদ্ধের জন্য। নারে তাকবীর দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সঙ্গে তুমুল আকার যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন, কাফেরদের 70 জন বন্দী, 70 জন মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। এই দুই বালক ময়দান দিয়া খালি দৌড়ায়, ঘোড়ার পায়ের নিচে পড়িয়া, ছোট মানুষ তো ঘোড়ার ঠাকুর নিচে দৌড়াইতেছে। আর জানি ভাই আবু জেহেল কিনা, এ ভাই আবু জেহেল কে? আবু জেহেল লোকজন, আবু জেহেল রে কি আর বা কয়, আমার নবীরে কষ্ট দিছে, ওরে মারার জন্য আইছি। আবু জেহেল রে মারবা? ওই দেখো সাদা ঘোড়াটা, চিৎক পাইলা ঘোড়ার পর বয়ে আছে, সবচেয়ে বড় ঘোড়া। দুই ভাই দুইটা তরবারি নিয়ে আবু জেহেলের কাছে যায়, আবু জেহেলকে আঘাত করতেছে ঘোড়ার দিকে, তাপসাবুক দিয়া তরবারি দিয়া, কিন্তু সোয়া পায় না, কারণ ছোট মানুষ, এদিকে ও রইছে উপরে, সোয়া পায় না। ছোট ভাই কয়, ভাই এভাবে ওরা মারা যাবে না, তুই সামনে থেকে ঘোড়ার পা কেটে দে, যেই ঘোড়া পড়ে যাবে আমি পিছন থেকে ছেড়ে দিব। কথা বুঝেননি? কি বুদ্ধি দেখছেন নি? ছোট ভাই তরবারি নিয়ে পিছনে দাঁড়ায় আছে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগাই দিছে। ঘোড়া যেই পড়ে গেছে, পিছন থেকে কোপ মারছে, কোপটা যে আবু জেহেলের পুরোতের মধ্যে লাগছে। এদিকে আবু জেহেলের ছেলে এ মুসাল্লাহ ইকরামা পিছন
থেকে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগাই দিছে। হাতটা এক কোপে একদম অল্পটুকু ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে। এই হাতটা নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে একটা তাকবীর দিছি, ইয়া নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি আবু জেহেলকে হত্যা করতে পারলাম না, আমি প্রতিশোধ দিতে পারলাম না। হাতটা বিরক্ত করে ডান হাত থেকে তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের হাত আঘাত করতে লাগলেন রক্তের মধ্যে। এই হাতটা ডিস্টার্ব করতেছিলেন, এই হাতটা পায়ের নিচে ফেলে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। এইবার বাম হাতের মধ্যে ইকরামা আরেকটা কোপ মারলেন, বাম হাতটা কেটে পড়ে গেলেন। এরপরে গর্দানের মধ্যে একটা কোপ দিলেন, মাথাটা কেটে জমিনের মধ্যে পড়ে গেলেন। দুই ভাই কাল্লাটা হারিয়ে দুই ভাই শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আমার লাশ, আমার সাহাবীদের লাশগুলো নিয়ে আয়। নবীর সামনে যখন সাহাবীদের লাশগুলো আনলেন, আমার নবীজি বালক দুটির চেহারা মুবারক দেখে, এই বালক দুটির বডি দেখে আমার নবী হাউমাউ করে কেঁদে দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলছে আমার সাহাবীরা, এই মাসুম বাচ্চা একজনের বয়স 8, একজনের বয়স 10, আমি নবীকে তাদের জানের চাইতে বেশি ভালোবেসেছে। আমি নবীকে তাদের অন্তরের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেল মাসুম দুটি বাচ্চা যে আমি নবীকে তারা কত ভালোবাসে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, ইসলামের জন্য সাহাবীরা এইরকম জীবন দিয়ে গেছে। আজকে সুন্নি ভাইয়েরা, আমরা যদি একতাবদ্ধ হই ও যদি বাতিলদের মাহফিল হতো এই ময়দানে, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হতো কানায় কানায় লোক থাকতো। তারা চায় তারা তাদের সংগঠন মজবুত করতে। আর আমরা সুন্নি ভাইয়েরা, আমাদের মনে এমন একটা দোষ, আমরা যে বক্তার যা ভালোবাসি সেই বক্তার মাহফিল শেষ হলে আর বসতেও পারি না। যদি তাবারক থাকে কিছু বসি, না বসলে না বসি। কিন্তু সুন্নিয়াতের জন্য, মদিনাওয়ালার জন্য আমি গুনাহগার। এই এত দূর থেকে এসে বলে যায়, যে কোনো মাহফিলে যে কোনো বক্তা হোক সুন্নিয়াতের বক্তা, যেই মাহফিলের রণকৌশল বৃদ্ধির জন্য, মদিনাওয়ালার সম্মান বৃদ্ধির জন্য, আমার রব্বে কারীমের ইজ্জতের খাতিরে আমরা এই ময়দানে নিজে যাব, আর 10 জনকে সঙ্গে করে নিয়ে যাব। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সুতরাং এই 17 রমজান মানুষ সাহাবীরা যুদ্ধ করেছিল, কেউ না খেয়ে রোজা ছিল, কেউ একটা কুরমা খেয়ে রোজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলে তুমি কি অবস্থা, কয় হুজুর রোজা আছি। কয় কি খায়? কয় একটা কুরমা খাইছি। কি খাইছে? একটু পানি খাইছি। সুতরাং তারা এই অবস্থার পর ইসলামের জন্য লড়াই করেছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, বিবারিয়ার জমিনে, এই জমিন থেকে আমরা এমন ভাবে ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ব ময়দানে। সুন্নিয়াতের জন্য আমরা সুন্নি সমাজ, আমাদের অস্ত্র হলো আমার আল্লাহ, আমার অস্ত্র হলো মদিনাওয়ালা, আমাদের ভালোবাসা, আমাদের পীর মাশায়েখ। সুতরাং এই যন্ত্র ধারণ করে যদি জীবন যাপন করতে পারি, আল্লাহর কসম সুন্নিয়াতের পতাকা আকাশে পথ করে উড়বে, পৃথিবীর কেউ আমাদের ঠেকাইতে পারবে। কিন্তু এই মুনাফিক মুসলমানদের কারণে, মুনাফিক মার্কা কিছু সুন্নিয়াতের জন্য, গোল আলু মার্কা কিছু সুন্নিয়াতের জন্য আমাদের কলঙ্ক হচ্ছে। আমি অনুরোধ করব ভাই, একটা কথা ছোট্টবেলা শুনেছেন আপনারা, যদি তোমার সাথে কেউ না চলে তুমি একলা চলো রে, একলা চলো রে। আমি বলবো আপনাদেরকে, কে কি করলো দেখার বিষয় না। মদিনাওয়ালার ভালোবাসায় একলা চলেন, শান্তি পাবেন। মদিনাওয়ালার প্রেম বুকে ধারণ করে জীবন দিয়া দেন, শান্তি পাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী السلام عليك
রাসূল সালাম